আপনাকে বাংলা গান গাইতে হবে। আমাকে বাংলা গান? বাংলা গান। কফি? আচ্ছা, আপনি বললেন আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, এর মানে আপনি জানেন যে আমি বাংলা গান গাই না? মানে আমি পারি না। পারেন? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি জানেন না। আপনি জানেন না যে আপনি গান গাইতে পারেন। হ্যালো। হাই। বসুন না। শিওর। আপনি না বলেছিলেন আপনি ভাত ঘুম বাঙালি এবং বাংলা গান শোনা বাঙালি, কিন্তু কেন জিজ্ঞেস করলেন? কিন্তু বাঙালিদের মতো তো কিছু করছেন না, একদম সময়ের আগে এসে বসে আছেন। ওহো, তবে এই দোষটা কিন্তু পুরোপুরি আমার না, আমার বাইকারের দোষ। সে চিপা চাপা দিয়ে এত সুন্দর দক্ষতা দেখিয়ে আমাকে এখানে নিয়ে আসলো। আসলে অল ক্রেডিট গোস টু হিম। নাইস। কফি বলি? আমি লাটে, আপনি? আমার তো সবকিছু লাটেই উঠে আছে। এক্সকিউজ মি। আচ্ছা, আপনি অন্য কিছু খাবেন? বিকজ আপনি তো অফিস থেকে এসেছেন, ক্ষুধা লাগেনি? না না, আমি এই সময় কিছু খাই না, আপনি খেলে খেতে পারেন। না, আমি কিছু খাবো না। আচ্ছা, 2টা লাটে আর একটা ছোট পানি, দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, কি যেন বললেন, আমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা কি? জি, তার আগে বলুন যে আপনার কাছে গিটার আছে বা আপনি গিটার বাজাতে পারেন? টুংটাং পারি, মানে আছে একটা নর্মাল গিটার। নর্মালি, অ্যাবনর্মাল কিছু বলছি না। আছে কেন? আপনার একটা প্রোগ্রামে গিটার বাজিয়ে গান গাইতে হবে, শুনতে খুব ভালো লাগবে। আমি গিটার বাজিয়ে গান গাবো আর আমাকে মানুষ নেবে? অবশ্যই নেবে, আমি বলছি নেবে। কেন, আপনার পরিচিত কেউ? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। কি অনুষ্ঠান? সামাজিক পারিবারিক অনুষ্ঠান। আচ্ছা, পেমেন্ট? আপনার কনসোল কেনার টাকা উঠে যাবে। আপনি জানেন আমার কনসোলের দাম কত? খোঁজ নিয়েছি। এত টাকা আমাকে কেন দিবে? আমি তো কোনো ফেমাস সিঙ্গারও না। ফেমাস সিঙ্গারদেরকে রেখে আপনাকে নেবে কারণ আপনাকে আমি রেকমেন্ড করছি, তাই। কিন্তু এটা কিন্তু নর্মাল হলো না। আমি জানি। দেখেন, এই মুহূর্তে আপনার কনসোলের ক্ষতিপূরণটা খুব দরকার। এখন সেটা যদি ফয়সালের মাধ্যমে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সার্ভাইভাল ইস্যু আছে। তো সবকিছু মিলে না, এখন আপনি যে ফেমাস সিঙ্গারদের কথা বলছেন তারাও কিন্তু একটা সময় আপনার এই স্টেজটা পার করেই ওখানে গিয়েছে, তাই না? আপনি জানেন আমি গান গেতে পারি কিনা বা কেমন গান গাই? এটাও খোঁজ নিয়েছি। আপনার যে একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে সেটা খুঁজে বের করা কোনো বড় বিষয় না। আপনি কিন্তু মোটেও ভেতো বাঙালি না। ইউ আর স্মার্ট, রিয়েলি স্মার্ট। স্মার্ট, দ্যাট আই অ্যাম, কিন্তু আমি 100% বাঙালি। এখনই বুঝবেন। কি প্রমাণ? আপনি যে অনুষ্ঠানে পারফর্ম করবেন সেটা একটা শর্ত আছে আবার। এই যে, আই নিউ ইট, টু গুড টু বি ট্রু। আমি শোভন, কোনো অশোভন শর্ত আমি আপনাকে দেব না, এতটুকু নিশ্চিত থাকেন। বলুন কি শর্ত, বলুন। আপনাকে বাংলা গান গাইতে হবে। আমাকে বাংলা গান? বাংলা গান। কফি? আচ্ছা, আপনি বললেন আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, এর মানে আপনি জানেন যে আমি বাংলা গান গাই না? মানে আমি পারি না। পারেন? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি জানেন না। আপনি জানেন না যে আপনি গান গাইতে পারেন। আমি বাংলা গান কখনো শিখিনি। গান তো শিখেছেন, শুধু বাংলা শেখেননি। হবে না, মানে আমি আপনার এই চালাকিতে পড়তে চাই না। আচ্ছা শোনেন, আপনার কাছে এখনো 2 মাস সময় আছে। ওরা আপনাকে 50% অ্যাডভান্স করবে। এই 2 মাসের মধ্যে আপনি গানটা শিখে ফেলবেন। একটাই তো গান পারফর্ম করতে হবে।
আমার কাছে মনে হয় কি যে এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা প্লাস। মানে আপনি যে জিনিসটা করছেন সেটা আপনার ক্যারিয়ারে এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে গ্রো করতে হবে না? সঞ্চারী, আপনি যথেষ্ট ভালো গান করেন, যে আপনি নিজে জানেন। আমি যতটুকু গান বুঝি বা শুনেছি সেখান থেকে বলছি, এতদিন আপনি গান করেছেন কিন্তু মিউজিকটাকে আপনি কমার্শিয়ালি নিয়েছেন। হ্যাঁ, একটা সার্ভাইভাল ইস্যু আছে এই কারণে হয়তোবা, কিন্তু ওই প্রথমবার মিউজিকটাকে একটু ভালোবাসার জায়গা থেকে দেখার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভালো কিছু হবে।